এসএসসি পরীক্ষা 2026 এর সকল শিক্ষার্থী, আজকে আমরা তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্র এই জায়গা থেকে একবারে হুবহু কমন দিব। যদি এখান থেকে একবারে হুবহু প্রশ্ন কমন না আসে তাহলে আমরা সামনে নেক্সটে তোমাদের জন্য আর কোনো ভিডিও করব না। একবারে 100% গ্যারান্টি দিচ্ছি যে আমরা এই জায়গায় বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের যা যা দিব, ঠিক আছে, এসএসসি 2026 বাংলা দ্বিতীয় পত্রে এখানে যা যা দিব একবারে হুবহু কমন আসবে। যদি কমন না আসে তাহলে আমরা ইংরেজি সম্পর্কে কোনো ভিডিও তোমাদের দেবো না ইনশাল্লাহ। তোমরা যারা ইংরেজি বাংলা প্রথম পত্র করেছে দেখেছো আমাদের কতটুকু কমন আসে। পাশাপাশি আমাদের ফাইনাল ক্লাসের লাইভ ক্লাসটা আমরা নিতে চাচ্ছিলাম, তো কারেন্টের কারণে আমরা নিতে পারিনি। বাট এই জন্য আমরা চেষ্টা করবো যে এইবার কোনো ধরনের রিস্ক না নিয়ে একবারে সম্পূর্ণ 100% কমনগুলো আগেই দিয়ে দিব, আকর্ষণ জিনিসগুলো আগে দিয়ে দেবো যেন তোমরা আগে থেকেই সব কিছু করতে পারো। তাই এই জায়গায় যা যা রয়েছে তুমি যদি এখান থেকে তাতা পড়ো তোমাকে 100% প্রশ্ন কমন দেওয়া হবে। দেখো এখানে আমাদের প্রশ্ন দুই রকম থাকে। প্রশ্ন একটা থাকে হলো এমসিকিউ প্রশ্ন থাকে, একটা থাকে সিকিউ। সিকিউতে 70 মার্ক থাকে আর এমসিকিউতে তোমাদের 30 মার্ক থাকে। এখন কথা হলো সিকিউতে কী কী পড়বো, এমসিকিউতে কী কী পড়বো। চলো সর্বপ্রথম আমরা দেখি সিকিউ। সিকিউতে কী কী পড়লে তুমি 100% প্রশ্ন কমন পাবা। তো সিকিউর মানদণ্ডটা অনেকটা এরকম, ঠিক আছে। তো অনুচ্ছেদ থাকে তোমাদের একটা অনুচ্ছেদ, দুইটা অনুচ্ছেদ থাকে, একটা উত্তর করতে হয় যার জন্য তোমাকে দেয় 10 মার্ক। সারাংশ এবং সারমর্ম দুইটা থাকে, যে কোনো একটা উত্তর করতে হয়। তো এখানেও তোমাকে মার্ক দেওয়া হবে কত মার্ক, 10 মার্ক। আচ্ছা এখান থেকে আমি একটু এখানে যাই, ঠিক আছে। তো এখানে আচ্ছা সারাংশ সারমর্মের জন্য তোমাকে মার্ক দেওয়া হবে দুইটা থাকবে, যে কোনো একটা উত্তর করবো 10 মার্ক। ভাব সম্প্রসারণের জন্য তোমার কয়টা, দুইটা থাকবে, তুমি উত্তর করবে একটা, যে পাবা 10 মার্ক। চিঠিপত্র বা আবেদনপত্র থাকবে দুইটা, তুমি যে কোনো একটা উত্তর করবা 10 মার্ক পাবা। আর সংবাদ প্রতিবেদন বা প্রতিবেদন থাকবে দুইটা থাকবে, একটা উত্তর করবা পাবা 10 মার্ক। এবং প্রবন্ধ রচনা তিনটা থাকবে, তোমাকে একটা উত্তর করতে হবে, পাবা হলো 20 মার্ক। এই হলো তোমাদের মোটামুটি মানবন্টন। এখন প্রশ্ন হলো সিওরিটির জন্য আমরা কি কি পড়বো। তো আমরা সিওরিটির জন্য অনুচ্ছেদ রচনা পড়বো। তো অনুচ্ছেদ রচনা এখানে বেশ কিছু অনুচ্ছেদ রচনা রাখছি, তার মধ্যে তুমি কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা। আর অনুচ্ছেদ লেখার চেষ্টা করবা 1.5 থেকে 2 পৃষ্ঠা, ঠিক আছে। 1.5 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠা পর্যন্ত লেখার চেষ্টা করবা। 2 পৃষ্ঠার মতো লেখার জন্য, যেহেতু এখানে 10 মার্ক, 10 মার্কের জন্য একটু বেশি লিখলে আশা করি খুব বেশি কষ্ট হবে না তোমাদের। তো অবশ্যই মিনিমাম 2 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা এবং লেখাগুলো সুন্দর রাখবা, বানান পরিষ্কার রাখবা। এখানে তুমি পড়বা হলো, প্রথম পড়বা হলো এখানে পহেলা বৈশাখ। এখানে আসলে এইভাবে রাখা হয়েছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা বোর্ড নাম্বারগুলো যদিও না লিখে কিন্তু এগুলো তোমাদের সবচেয়ে বেশি আসছে। আর আমি যেমনটা বললাম যে এখান থেকে যদি কমন না আসে আমরা আর সামনে নেক্সটও তোমাদের কোনো ভিডিও দিব না। আমাদের এখানে আমরা সবসময় চেষ্টা করি 1 মিনিটের জন্য যেই ভিডিওগুলো আমরা যেন দিই শিক্ষার্থীর কাছে যেন ওইটা সবচেয়ে বেশি আসে এবং সেখান থেকে যেন তারা হুবহু কমন পায় ইনশাল্লাহ, ঠিক আছে। তো চলো আমরা এখানে তোমাদের বলি, তো বৈশাখী মেলা পড়বা, খুবই গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে। তারপর বই মেলা পড়বা, বৈশাখী মেলা, বই মেলা, ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ। আসলে টপগুলো আগে রাখা হয়েছে। বিজয় দিবস অথবা স্বাধীনতা দিবস পড়বা, এটাও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কম্পিউটার পড়বা, সুন্দরবন পড়বা, আন্তর্জাতিক মাতৃভাষা, এটাকে একটু বেশি গুরুত্ব দিবা, ঠিক আছে, কম্পিউটার ইয়ার থেকে। মোবাইল ফোন, এদিকে পড়বা হলো নারী শিক্ষা, পরিবেশ দূষণ, বাংলা নববর্ষ, বাংলা নববর্ষ খুবই গুরুত্বপূর্ণ এটা। তারপর হলো খাদ্য ভেজাল, ইন্টারনেট, শীতের সকাল, বিশ্বায়ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো মোটামুটি যদি কেউ কিছু নাও পড়ে এই কটা তাকে পড়তে হবে। বৈশাখ মেলা, তারপর হলো বই মেলা, তারপর হলো বিজয় দিবস অথবা স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তারপর হলো বাংলা নববর্ষ এবং বিশ্বায়ন। এই কয়টা জিনিস যদি পড়ো আমি তোমাকে এখান থেকে বলবো 100% প্রশ্ন তুমি এখান থেকে কমন পাবা, শিওর থাকো, ঠিক আছে। তো এটা গেল আমাদের হলো কি অনুচ্ছেদ রচনা। লিখবো কত পৃষ্ঠা, মোটামুটি 2 পৃষ্ঠা লিখলে এখান থেকে মার্ক পেয়ে যাব। এরপর আসি সারাংশ এবং সারমর্ম, দুইটা আসে, একটা সারাংশ আসে, একটা সারমর্ম আসে। তুলনামূলক শিক্ষকরা সারমর্ম যারা লেখে তাদেরকে একটু বেশি মার্ক দেয়, আর সারাংশ লেখাটা একটু সহজ, এই হলো কথা। যদি পারো সারমর্মের মধ্যে উত্তর করবা সেখানে একটু তুলনামূলক বেশি মার্ক পাওয়া যায়, আর যদি না পারো সারাংশের মধ্যেই লিখবা, বানিয়ে লেখার কম চেষ্টা করবা। আর 1 পৃষ্ঠা ভরবা না, এখানে চেষ্টা করবা যে হাফ পৃষ্ঠা বা তার বেশি যেন না হয়, হাফ পৃষ্ঠা বা 1 লাইন বেশি হতে পারে, মোটামুটি হাফ পৃষ্ঠার মধ্যে রাখা উত্তরটা রাখার চেষ্টা করবা, বেশি না হইলেই ভালো, ঠিক আছে। এখানে পড়বা কোনগুলো দেখো, এগুলো পড়বা হলো মানুষের মূল্য কোথায়, চরিত্র নাকি, খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের জন্য, ঠিক আছে। তারপর এখানে পড়বা কি অতীতকে ভুলে যাও, অতীতের দুশ্চিন্তা, এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। 3 নম্বর হিসাবে পড়বা জাতিকে শক্তিশালী, শ্রেষ্ঠ ধন সম্পদশালী, এইটা পড়বা, এটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এখানে বেশ কিছু আছে, তার মধ্যে তুমি এটা পড়বা, তুমি জীবনকে সুন্দর করতে চাও, ভালো কাজ করো, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অভাব আছে বলিয়া জগৎ বিচিত্রময়, এটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই পাশের কথা যদি বলি, অভ্যাস ভয়ানক জিনিস, একে হঠাৎ, এটা তোমাকে পড়তে হবে। মাতৃস্নেহের তুলনা নাই কিন্তু
অতি স্নেহ অনেক সময় দুশ্চিন্তার কারণ, এটা পড়তে হবে। বিদ্যা মানুষের মূল্যবোধ সম্পদ, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, এটা পড়তে হবে তোমাকে। মহাসমুদ্র শত বছরের কেউ যদি আসে, এটাও তোমাদের এই বছর পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ। তুমি বসন্তের কোকিল, বেশ লোক, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করো, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কয়টা দিলাম? এপাশে হলো 5টা, এপাশে 6, 7, 8, 9, 10, টোটাল 10টা। এই 10টা সারাংশ যদি কোনো শিক্ষার্থী পড়ে নেয়, আমি তোমাকে 100% গ্যারান্টি দেবো যে সারাংশ তুমি কমন পাবা। এখন সারাংশ সারমর্ম উভয় পড়া লাগবে না, তুমি চাইলে যদি সারাংশ মন চায় শুধু সারাংশ পড়ো, চাইলে সারমর্ম পড়ো। আর যদি মনে করো যে না রিস্ক নিব না, যদি বাই চান্স না আসে, সেক্ষেত্রে সারাংশ সারমর্ম উভয় পড়বো। যদি আমরা এখানে 100% গ্যারান্টি দিচ্ছি যে এখান থেকে প্রশ্ন কমন আসবে, কারণ এখানে 10 বছরের প্রশ্নকে অ্যানালাইসিস করে এবং তোমাদের বিগত যে বই আছে, তোমাদের বইকে অ্যানালাইসিস করে তৈরি করা আছে, আর এগুলো থেকে 100% কমন তুমি পাবা ইনশাল্লাহ। যেমনটা আমি বললাম, যদি কমন না পাও নেক্সটে আমরা তোমাদের জন্য কোনো ভিডিও দেবো না ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, এরপরের প্রশ্নে আসো। এরপর হলো সারমর্ম। সারমর্ম হিসাবে পড়বা হলো বহুদিন ধরে বহু কোষ দূরে, এখানে পড়বা বসিমতে কেন তুমি এত কৃপণ, এটাকে গুরুত্বপূর্ণ দিয়ে পড়বা, ঠিক আছে? তারপর হলো সার্থক জনম, এটা গুরুত্বপূর্ণ তেমন না, তাও পড়বা, সমস্যা নেই। দৈন যদি আসে আসুক, লজ্জা কিবা তাতে, এটা পড়বা, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ঠিক আছে? কোথায় স্বর্গ কোথায় নরক, এটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো, এটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে আসতে হলো শৈশব তোমার কি সুদুপদেশ যাহা না রোচে, এটাও গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বাড়িতেছে দেনা, এটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আসিতেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, এটাও গুরুত্বপূর্ণ। তারপর নিখিলের এত সভা। তো টোটাল কয়টা দিলাম? এই পাশে 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। এখানে যদি 8টা পড়ো, তাহলে এইখান থেকে তুমি হুবহু প্রশ্ন কম পাবা। সারাংশ সারমর্ম। আরেকটা বিষয় তোমাদের বলি, টপ এমসিকিউ প্রশ্ন। টপ এমসিকিউ প্রশ্নের জন্য আমরা নেক্সটে একটা ক্লাস দিব, যদি তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে লেখো, ঠিক আছে, এমসিকিউ। তোমরা সবাই যদি কমেন্ট সেকশনে এমসিকিউ লেখো এবং সেই পরিমাণ যদি তোমাদের 500+ হয়, তাহলে অবশ্যই আমাদের টপ এমসিকিউ প্রশ্ন আসবে এবং যা তুমি ইজিলি করতে পারবা, সেখান থেকে এমসিকিউ প্রশ্ন হুবহু কমন পাবা। আমরা আপাতত তোমাদের সিকিউ বিষয়গুলো দেখে দিচ্ছি। ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণে পড়তে হবে ভোগে নাই ত্যাগে প্রকৃত সুখ, ঠিক আছে? দুর্নীতি জাতির জীবনের অভিশাপ, তো এখানে এটা গুরুত্বপূর্ণ। কীর্তিমানের মৃত্যু নেই, এটা তোমাদের গুরুত্বপূর্ণ, কীর্তিমানের মৃত্যু নেই। আত্মশক্তি অর্জনের শিক্ষার উদ্দেশ্য, নানান দেশের নানান ভাষা, পরস্থধন গ্রন্থগত বিদ্যার পরস্থধন, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর পরের অনিষ্ট চিন্তা করে যে জন, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, এটাই বছর খুবই গুরুত্বপূর্ণ। অন্যায় যে করে আর অন্যায় যে সয়, এটাও এই বছর খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মেঘ দেখে কেউ করিস না ভয়, এটাও এই বছর খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপর আপনি কি আচরি ধর্ম শিখাও অপরে, এটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন থাকলে মানুষ হয় না, এটাও গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ক্ষুধার রাজ্য পৃথিবীতে গদ্যময়, পৃথিবী গদ্যময়। তারপর হলো মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে, ঠিক আছে, পশু সেজন। তারপর বই কিনে কেউ দেউলিয়া হয় না, এটাও এই বছর গুরুত্বপূর্ণ। জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো, এটাও এই বছর গুরুত্বপূর্ণ। কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে? 8, 9, 10, 11, 12, 13, 13টা পড়লে ভাব সম্প্রসারণ এখান থেকে হুবহু কমন পাবা। ভাব সম্প্রসারণ 2 থেকে 2.5 পৃষ্ঠা, মানে 2.5 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা, 2.5 থেকে 3 পৃষ্ঠা লিখবা, ঠিক আছে? তো এই হলো ভাব সম্প্রসারণের বিষয়, এখান থেকে তোমরা হুবহু কমন পেয়ে যাবা। আচ্ছা, এরপরে এটা ডিস্টার্ব করতেছে। ওকে, এরপর হলো আবেদনপত্র। আবেদনপত্রের জন্য আমরা বেশি রেখে দিই, মাত্র কয়েকটা আবেদনপত্র। বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন করতে পারতে হবে। তারপর হলো বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে আবেদন, শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন, তারপর দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন অথবা ছাত্র তহবিল থেকে আবেদন, ঠিক আছে? তারপর সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন। এই কয়েকটা আবেদন পড়লে মোটামুটি কয়টা? 1, 2, 3, 4, 5, 6টা, 5টা আবেদন পড়লে মোটামুটি এখান থেকে আবেদন প্রশ্ন যদি আসে তাহলে হুবহু কমন পাবা। আবেদনের পরে আরেকটা আসে চিঠিপত্র বা ব্যক্তিগত পত্র, যেটাকে আমরা বলি। তো ব্যক্তিগত পত্র হিসেবে তোমাকে পড়তে হবে এইটা। কম্পিউটার শিক্ষার গুরুত্বর বর্ণনা দিয়ে তোমার বন্ধু অথবা ছোট ভাইকে একটা পত্র লিখো, গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এসএসসি পরীক্ষার পরে তোমার পরিকল্পনা জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। সদ্য পড়া একটি বই সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লিখো।
আর তোমার জীবনের লক্ষ্য জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো। এর মধ্যে মোটামুটি এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ। তুমি এগুলো মোটামুটি 5টা আছে, এই 5টা বই নিবা, এই 5টা ওই 5টা 10টা। আচ্ছা, এরপরের প্রশ্ন হলো প্রতিবেদন। প্রতিবেদনে তুমি কি পড়বা? প্রতিবেদনে পড়বা হলো এখানে বিদ্যালয়ের সাংস্কৃতিক, ঠিক আছে, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন লিখতে হবে। তারপর 2 নম্বর মাতৃভাষা দিবস অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন লিখতে হবে, ঠিক আছে। বৃক্ষরোপণের গুরুত্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ, বৃক্ষরোপণের গুরুত্ব বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন লিখো। তারপর তোমার দেখা একটি সড়ক দুর্ঘটনার প্রতিবেদন লিখতে হবে। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে একটি প্রতিবেদন বা মানপত্র একটি প্রতিবেদন। স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে তোমাকে এক্স পত্রিকায় একটি প্রতিবেদন। নবীনবরণের অনুষ্ঠানের জন্য একটি প্রতিবেদন। তো এই কয়টা হলো প্রতিবেদন। এইগুলো যদি পড়ো এখান থেকে তুমি হুবহু কমন পেয়ে যাবা। এরপর হলো প্রবন্ধ রচনা। যদি আমরা এখানে 9টা প্রবন্ধ রচনা রাখছি, বাট এর মধ্যে আমরা 3টা সবচেয়ে বেশি গুরুত্ব দিব, সেই 3টার মধ্যে মোটামুটি কমন পেয়ে যাবা। প্রবন্ধ রচনা পরীক্ষার শেষ বিন্দু পর্যন্ত তুমি লিখে যাবা, সেটা হোক 10 পৃষ্ঠা, 12 পৃষ্ঠা, 14 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, যাই হোক তুমি লিখে যাবা। প্রবন্ধ রচনা যত বেশি পয়েন্ট দিবা তত বেশি মার্ক পাবা। তাই রচনা লেখার সময় এই বিষয়টা মাথায় রাখবা, যত পয়েন্ট দিবা তত বেশি মার্ক পাওয়ার চান্স রয়েছে। ওকে, তো এবার আসো, এখানে তোমাকে পড়তে হবে মাদকাসক্তি ও তার প্রতিকার, স্বদেশ প্রেম, তারপর মানব কল্যাণে বিজ্ঞান, পরিবেশ দূষণ, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, শ্রমের মর্যাদা, জাতি গঠনে নারী শিক্ষার ভূমিকা, বাংলাদেশের পর্যটক শিল্প, বাংলাদেশের উৎসব। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা হলো মাদকাসক্তি ও তার প্রতিকার, স্বদেশ প্রেম, ঠিক আছে, মানব কল্যাণে বিজ্ঞান, এগুলো ইম্পর্টেন্ট, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, এই কটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে করলাম 1 2 3 4, এই 4টা পড়লে তুমি এখান থেকে 100% একটা কাউন্ট পেয়ে যাবা। তারপরেও যদি কেউ মনে করে আমি কিছু পড়বো, সেক্ষেত্রে সে পড়তে পারে শ্রমের মর্যাদা, বাংলাদেশের পর্যটক শিল্প, ঠিক আছে। মোটামুটি এই কয়টা পড়লে আমার মনে হয় না যে আর কোনো কিছু তোমাদের পড়ার প্রয়োজন হবে। তো এই ছিল তোমাদের টোটাল যে প্রশ্নগুলো। যদি এই প্রশ্নগুলো থেকে হুবহু কমন না আসে, তাহলে তুমি শিওর থাকো যে সামনে নেক্সট আমরা ক্লাস তোমাদের দিচ্ছি না। তবে আমি নিঃসন্দেহে তোমাকে গ্যারান্টি দিতে পারি যে এখান থেকে তুমি হুবহু কমন পাবা। এবং সামনে আমরা আরেকটা ক্লাস নিয়ে আসতেছি, সেটা টপ এমসিকিউ ক্লাস, ঠিক আছে। টপ যে 250টি এমসিকিউ আছে, 250টি, আমরা টপ 250টি এমসিকিউ নিয়ে আসবো, যেখান থেকে তুমি এমসিকিউতে 25-এ 25 হুবহু, সরি না 30-এ না 30-এ 30 হুবহু মার্ক পাবা, 30-এ 30 হুবহু পাবা। এই জন্য এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা চলে যাবে, এই টপ এমসিকিউর পিডিএফগুলো পাওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, দেখো। এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কের মাধ্যমে তুমি সুপার সাজেশন পিডিএফগুলো ওখানে ইজিলি ফ্রিতে পেয়ে যাবা। যারা নিতে চাও তারা ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত অনেকে রয়েছে, তোমরা যারা এখনও যুক্ত হওনি তারা যুক্ত হতে পারো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।